আমাদের বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের সন্তানগুলো তাদের চলাফেরা, তাদের হাবভাব, তাদের লাইফস্টাইল, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের এভরিথিং যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কোনটাই মুসলমানের সন্তানের মতো নয়। আমি কি ভুল বললাম? তাদের লাইফস্টাইলটা আপনাদের কাছে কি মনে হয়? মুসলমানের মতো মনে হয় নাকি অমুসলিমের মতো মনে হয়? আপনার সন্তান মুসলমানের ঘরের সন্তান, উচিত ছিল তাদের মুসলমানের মতোই হওয়া, ইসমাঈল আলাইহিস সালামের মতো হওয়া, কিন্তু আপনার সন্তানটা আজকে ধীরে ধীরে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের মতো হয়ে যাচ্ছে। ঘটনা কি সত্য নাকি মিথ্যা? কেন হচ্ছে তারা এরকম? আপনার সন্তানটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও তারা কেন ইসমাঈল আলাইহিস সালামের পথ না ধরে কেনানের পথ কেন ধরলো? এটার পিছনে কারণটা কি? অন্তর্নিহিত কি কারণ লুকায়িত রয়েছে যেই জন্য আপনার সন্তানটা আজকে কথা শুনছে না? মাঝে মাঝে কি আপনার মাথার মধ্যে এটা চিন্তা আসে না, কি রে বর্তমানের গুলাফা এমন হইতেছে গেলে গিয়া? মাঝে মাঝে আপনারা এরকম চিন্তা করেন না? আপনারা চিন্তা করতে করতে খেই হারায় ফেলেন, মাথা গুরান্তি মারে, কিন্তু আপনি তার উত্তর খুঁজে পান। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে কয়েকটা উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি মনোযোগ আছে নাকি গেছে? আচ্ছা, কি বিষয় নিয়ে কথা বলবো এখন কি বুঝতে পারছেন? মানে আপনার সন্তানটা কেন আজকে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাচ্ছে, কেন সে ইসমাঈল আলাইহিস সালামের মতো না হয়ে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো হচ্ছে, এটার পিছনে কারণ কি? কয়েকটা কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমাকে বলেন তো, আপনার সন্তান সর্বপ্রথম যেখান থেকে শিখে ওই জায়গাটার নাম কি? সর্বপ্রথম যেখান থেকে সে আদব কায়দা ইত্যাদি ইত্যাদি শিখে ওই জায়গাটার নাম হচ্ছে আপনার পরিবার। পরিবার থেকেই কিন্তু সন্তান প্রথমেই তার শিক্ষা অর্জন শুরু করে। আপনার সন্তানের বয়স যখন 6 বছর হয় তখন না আপনি তাকে স্কুলে দেন, কিন্তু 6 বছর আগে তাকে ছোট ছোট বিষয়গুলি বাড়িতে শেখান না? এই জন্য আপনার পরিবারটা হচ্ছে প্রথম বিদ্যালয় বা প্রথম শিক্ষাঙ্গন। মায়ের কোল থেকেই সে শিশু সর্বপ্রথম শিক্ষা অর্জন শুরু করে দেয়। কেন কথাটা বললাম? আমাদের সমাজে, আমাদের ঘরে ইসলামিক পরিবেশ না থাকার কারণে আমার আপনার সন্তানটা ইসলাম থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি কি ভুল বললাম? আপনি লক্ষ্য করে দেখবেন, একটা সময় আমাদের দেশে প্রত্যেকের বাড়িতে ফজরের পরে গুনগুন আওয়াজে কোরআনুল কারীম তিলাওয়াতের শব্দ বেশি আসতো। ছোট ছোট বাচ্চারা বুকের মধ্যে কায়দা সিপারা আমপারা কোরআনুল কারীম নিয়ে দৌড়িয়ে মসজিদের দিকে যেত। এখন কি এই দৃশ্য আপনি দেখতে পান? আপনার ঘরে এখন ঘুম থেকে উঠে 8টায় ফজরের নামাজ নাই, কোরআনুল কারীম তিলাওয়াত নাই, মক্তবে যাওয়ার কোনো প্রবণতা নাই, তাহলে আপনার সন্তানটা ইসলামিক ধাঁচে গড়ে উঠবে এটা তো সে প্রথম থেকেই তালিম পাচ্ছে না, যার ফলে আপনার সন্তানটা আপনার ইসলামের গণ্ডির ভিতরে আসতেছে না, বরং এখান থেকে চিপকে পড়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে প্রথম নম্বর কারণ আপনার পরিবারের মধ্যে ইসলাম না থাকা। দ্বিতীয় নম্বর কারণ বাবা মাকে আদর্শ বাবা মা হিসেবে না পাওয়া। সন্তান এর মডেল বা আদর্শ হচ্ছে তার বাবা এবং মা। বাবা এবং মাকে সে যেইভাবে গড়ে উঠতে দেখে সে এইভাবেই নিজেকে গড়ে তোলে। কিন্তু আমাদের বাবা মায়েরা বর্তমানে অতি আধুনিক হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে ইসলামাইজেশন নাই, ইসলামী যে কালচার এটা বাবা মার মধ্যে অনুপস্থিত, যার ফলে সন্তান তার পিতামাতাকে দেখে দেখে যে ইসলাম শিখবে এটা এখন আর শিখতে পারতেছে না। যার ফলে দ্বিতীয় কারণ হলো আদর্শ পিতামাতা না থাকার কারণে আমরা আদর্শ সন্তান গড়ে তুলতে পারতেছি না। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, তৃতীয় নম্বর কারণ হচ্ছে হারাম উপার্জন। কি উপার্জন? বর্তমান সময়ে আমরা যারা উপার্জনের সাথে জড়িত আছি, আপনি জেনে হোক না জেনে হোক, আপনার নিজের জানতে হোক বা অজান্তেই হোক, আপনি কোনো না কোনো ভাবে দেখবেন হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে পড়ছেন। হারাম উপার্জনের অনেকগুলো সাইট আছে, এখন যদি বলতে চাই তাহলে অনেকটা সময় চলে যাবে, আমার হাতে সময় নেই। মোটামুটি কথা হচ্ছে, আপনি আপনার ইনকামটা যদি হারাম হয়
তাহলে এই হারাম ইনকাম দিয়ে কখনো আপনার সন্তানকে আদম সালেহুন নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে পারবেন না। আপনি যদি নেককার সন্তান গড়ে তুলতে চান, আপনাকে অবশ্যই হালাল রুজি ইনকাম করতে হবে। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার, পরিবারে সময় না দেয়া। বাবা মা দুজনেই ব্যস্ত, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, ইত্যাদি নিয়ে ব্যস্ত, সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারতেছে না। না দেওয়ার কারণে সন্তান পিতা মাতা কে যখন পাচ্ছে না, বাধ্য হয়ে তখন বাহিরের মানুষের সাথে তাকে চলাচল করতে হয়, চলাফেরা করতে হয়। বাহিরের দুষ্ট মানুষ, মিষ্টি মানুষ, দু ধরনের মানুষই আছে। তো ওই বাহিরের মানুষের সাথে চলাচল করতে গিয়ে বাহিরের মানুষের খারাপ কিছু নেচার, খারাপ কিছু প্রকৃতি, খারাপ কিছু চরিত্র আলটিমেটলি আপনার সন্তানের মধ্যে ঢুকে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, 5 নম্বর, সমাজের মধ্যে দ্বীনি পরিবেশ না থাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজের মধ্যে কি ইসলামী পরিবেশ আছে নাকি নাই? যারা বলেন নাই তাদের মনে হয় আছে। আমাদের সমাজে ইসলামী পরিবেশ আছে নাকি নাই? ইসলামী পরিবেশ কতটা আছে এটা বুঝতে হলে আপনাকে যার বাড়িতে মেয়ে বিবাহ দেওয়া হচ্ছে তার বাড়িতে 2 দিন থাকার অনুরোধ করছি। যেদিন মেয়ের বিয়ে হবে তার আগের রাত, যেটাকে আমাদের এলাকায় নাম দিয়েছে গায়ে হলুদ সন্ধ্যা, ওই দিন যাবেন আর পরের দিন যাবেন। যাওয়ার পরে আপনি ওই বাড়িতে যা দেখতে পারবেন, ওইটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় এটা ইসলামিক কালচার, তাহলে আপনার সমাজে ইসলাম আছে। আর যদি মনে হয় যে না, এটা ইসলামিক কালচার না, বরং হিন্দুয়ানি কালচার, তাহলে বুঝবেন আপনার সমাজের মধ্যে ইসলামিক কালচার। তো সমাজের মধ্যে ইসলামিক কালচার না থাকার কারণে আমাদের সন্তানেরা ইসলামটাকে তারা আর পাচ্ছে না। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আসেন 6 নম্বর, মিডিয়ার প্রভাব। এটা সবচেয়ে মারাত্মক প্রভাব। মোবাইল, টেলিভিশন, ইন্টারনেট, তারপরে হচ্ছে আপনার সিনেমা, নাটক, তারপরে বিভিন্ন ধরনের ভিডিও, বর্তমানে যে সমস্ত ইউটিউব আছে, টিকটক আছে, রিলস ভিডিও আছে, তারপর ইত্যাদি ইত্যাদি যা আছে, মিডিয়া কি কোনোদিন ইসলামের পক্ষে কাজ করে না বিপক্ষে কাজ করে? ইসলামের পক্ষে ধরেন 10% কাজ করে, 90% কাজ করে ইসলামের বিপক্ষে। তাহলে আপনার সন্তানের মাথায় 24টা ঘন্টা মিডিয়া একের পর এক ইসলাম বিরোধিতা শিখাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনার সন্তানটার ভিতরে দ্বীনি পরিবেশ না হয়ে, তারা দ্বীনের ভিতরে না এসে ধীরে ধীরে বদ্দিনের দিকে ঝুঁকে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, 7 নম্বর, রাজনৈতিক কারণে। এখন প্রশ্ন করতে পারেন এখানে রাজনীতি কারণ আসলো কেন? কারণ হলো ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম শুধু ঘরের ভিতরে পালন করলেই শেষ হয় না, বরং ইসলাম পালন করতে হয় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল, 5টা জায়গায় ইসলামকে পালন করতে হয়। এখন আমরা রাষ্ট্রীয় ভাবে কি ইসলাম আছে? না থাকার কারণে ইসলামের যে পূর্ণাঙ্গ রূপ, এটা আমাদের যুব সমাজের কাছে অপরিচিত থাকার কারণে তাদের মধ্যে ইসলামের যে ভাব, আবেগ থাকার কথা, এই আবেগটা তাদের ভিতরে নাই। সর্বশেষ 8 নম্বর যে কারণটা বলবো, এতক্ষণ তো আপনাদের উপরে দোষ দিলাম, এবার আসি আমাদের উপর একটা দোষ, সেটা হচ্ছে আলেম উলামাদের উদাসীনতা। আলেম উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, ঠিক না ভাই? ওয়ারিস মানে কি? হাদিসে আছে নবী রাসূলরা দিন আর দিরহাম রেখে যায় না, বরং তারা রেখে গেছে কি? দ্বীনের দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজটা করবে আলেম উলামারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, উলামায়ে কেরামরা দ্বীনের যে মেহনত করা দরকার, যেই দাওয়াত দেওয়া দরকার, এই দাওয়াত থেকে হাজার হাজার মাইল দূরে আলেমরা অবস্থান করছে। পাশাপাশি আমাদের মসজিদগুলোতে যে সমস্ত আলেম উলামারা আছে, তারাও সমাজের যে যুব সমাজ আছে তাদের সাথে খাপ খাওয়াতে পারে না। এলাকার যুব সমাজ যদি ইমাম সাহেবের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো, যদি ইমাম সাহেব ডাক দিলে এলাকার ছেলেগুলো মসজিদে চলে আসতো, বন্ধুর মতো আচরণ যদি করতো, অল টাইম যদি ইমাম সাহেবের সাথে তাদের সখ্যতা,
বন্ধুত্বপূর্ণতা থাকতো, ধীরে 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 আলেমের সোহবতে থাকার কারণে তাদের মধ্যে ইসলাম থাকতো। উলামায়ে কেরামকে, যুব সমাজকে আরো কাছে টানতে হবে, তাদের কাছে দ্বীন ইসলামের সঠিক বার্তা, মেসেজটা পৌঁছে দিতে হবে, যেন তারা ওই মিডিয়ার মাধ্যমে, নাস্তিক মুরতাদদের লিখনির মাধ্যমে বা বিভিন্নভাবে ইসলাম থেকে যে মিসগাইড হয়েছে বা ভুল তথ্য পেয়েছে, এই তথ্যগুলোকে সঠিকভাবে ইসলামের তথ্য দিয়ে তাদেরকে মেন্টালি ইসলামাইজড করা, ইসলামের দিকে নিয়ে আসা আলেম উলামাদের দায়িত্ব। কিন্তু আমরা এই দায়িত্ব মোটেও সঠিকভাবে পালন করছি না। মোহতারাম হাজরিন, তাহলে আমাদের সন্তানরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার অনেকগুলো কারণ আমরা পেলাম। সর্বোপরি কারণ হচ্ছে আমাদের মধ্যে ইসলামী পরিবেশ না থাকা। আসুন আমরা আমাদের পরিবেশটাকে ইসলামের মতো করে সাজাই, তাহলে আমাদের সন্তানদেরকে ইসমাঈল আলাইহিস সালামের মতো গড়ে তুলতে পারবো।